2019 সালে আমি গাড়িটা ক্রয় করি, করার পরে 2022 সাল পর্যন্ত গাড়ি আমার কাছে ছিল। যুবদল জেলা যুবদলের সদস্য বুলবুল এই যে 22 সালে 1 সেপ্টেম্বর 1 তারিখ পাকুন্দিয়া বাজারের সভাপতি উমর ফারুক মন্ত্রীর ভাই মধ্যস্থতায় এক মাসের কথা 50,000 টাকা নির্ধারণ করে 1 মাসের ভাড়া নির্ধারণ করে সে গাড়িটা নিছে। নেওয়ার পরে আজকে প্রায় 33-34 মাস হইব সে গাড়িটা জোর দবল করে সে রাখছে। এর মধ্যে আমি গাড়িটা চাইতে গেলে সে আমারে গুলি করার হুমকি দেয় এবং বলে এই গাড়ি বলে তার নিজের। এই বিষয়ে আমি পাকুন্দিয়া থানা অভিযোগ অভিযোগ দায়ের করছি এসআই আশিক ভাইয়ের কাছে। উনার কাছে বারবার আমি ফোন দিয়ে নিজে সরাপন্ন হয়েছি, আজকে না কালকে, মানে এইভাবে আমার ডেট দিয়ে প্রায় 2 মাস যাবত আমার এই থানা তো হয়রানি করছে। পাকুন্দের বিএনপি প্রার্থী আছে মরম ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবের বাইক না, এই ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবের বাইক না নুরুল ইসলাম বুলবুল। এই ভূঁইয়া সাহেবের প্রভাব খাটে সে এমন কোনো সন্ত্রাস নাই যে পাকুন্দে বিস্তার না করে। সে বিজিএফ এর কার্ড বিক্রি, পাকুন্দিয়া উপজেলা সে যত চাঁদাবাজি আছে টেন্ডারবাজি দূরে সকল কিছুর সাথে সে সম্পৃক্ত। এই বলবো তার এই যে নিজস্ব ক্যাডার বাহিনী সহ ইঞ্জিনিয়ার অফিসে দৌড়িয়া, টিন অফিসে দৌড়িয়া, পাকুন্দিয়ার এই যে অলিস্টিক গোডাউনের যত কুকর্ম আছে সকল কিছু সে জড়িত। আমি প্রতিবন্ধী অসহায় ভাববে সে আমার এই গাড়িটিও সে এভাবে আত্মসাৎ করে দূর দখল করে সে রাখছে। আমি পাকুন্দিয়া এরকম কোন নেতা নাই যে যার কাছ থেকে আমি দ্বারস্থ না হয়েছি আমার বিষয়টা সুরা করার লাগিয়া। মানে কি তার বয়ে কেউ তার মানে সামনে মুখ খুলতে রাজি না, এই নুর ইসলাম বুলবুলের ভয়ে। তার পাশে তার কাছে নুর ইসলাম বুলবুলের কাছে যখন আমি যাই যে আমার গাড়িটা ফেরত দেওয়ার লাগি, সে আমারে বলে যে তোর কে গাড়ি তো হচ্ছে আমার, এই যে কাগজপত্র দেখ। সে অবৈধভাবে তার গাড়ি কাগজপত্র সে তৈরি করছে। সে আমারে বলে যে তোরে গুলি করি আমার মাইরে ফেলাইয়াম।